নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র আপনাদের সঙ্গে। রাজ্যে নির্বাচনের আবহাওয়া, কিন্তু তার মধ্যেই রাজ্যসভা থেকে যে সমস্ত সাংসদ বিদায় নিচ্ছেন তাদের নিয়ে দু চার কথা বলি। সাংসদ পদ গেলেই কি পকেটে টান পড়বে তাদের, নাকি তারা রাজকীয় কোনো সুযোগ সুবিধা বা পেনশন পাবেন? এই ভিডিওতে আপনাদেরকে সেটাই বলবো। পশ্চিমবঙ্গের 5 জন সহ দেশের 37 জন রাজ্যসভার সাংসদের সংসদীয় জীবনের একটি অধ্যায় শেষ হয়েছে। বুধবার রাজ্যসভায় বিদায়ী সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেগঘন একটি বার্তাও দেন। তিনি বলেন, রাজনীতিতে কোনো পূর্ণচ্ছেদ নেই। সাকেত গোখলে, সুব্রত বক্সি, মৌসুম বেনজির নূর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মতো হেভিওয়েট রাজ্যসভার সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল। কিন্তু সংসদ থেকে বিদায় নেওয়ার পর এই প্রাক্তন সাংসদরা ঠিক কত টাকা পেনশন পাবেন, কী কী সুযোগ সুবিধা তাদের জন্য বরাদ্দ থাকবে, বলবো এই ভিডিওয়। মাসিক কত পেনশন পাবেন তারা? সংসদের সরকারি তথ্য অনুযায়ী একজন প্রাক্তন সাংসদ মাসে সর্বনিম্ন 31,000 টাকা পেনশন পান। আগে এই অর্থের পরিমাণ ছিল 25,000 টাকা। তবে কেন্দ্রীয় সরকারের নতুন গ্যাজেট বিজ্ঞপ্তি অনুযায়ী এই অঙ্ক বাড়ানো হয়েছে। যদি কোনো সাংসদ 5 বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন, তবে অতিরিক্ত প্রতি বছরের জন্য তার পেনশনের সঙ্গে আরও 2,500 টাকা করে যুক্ত হবে। অর্থাৎ কেউ যদি 7 বছর সাংসদ থাকেন, তবে তিনি মাসিক 31,000 টাকার সঙ্গে অতিরিক্ত 5,000 টাকা পাবেন। সব মিলিয়ে তার মাসিক পেনশন দাঁড়াবে 36,000 টাকা। এমনকি মেয়াদের শেষ বছরটি যদি 9 মাসেরও হয়, তবে তা পূর্ণ বছর হিসেবেই গণ্য হবে। ট্রেনে ভ্রমণ এবং অন্যান্য সুবিধাও তিনি পাবেন। প্রাক্তন সাংসদদের জন্য ট্রেনের সফর পুরোপুরি বিনামূল্যে। যদি তিনি একা ভ্রমণ করেন, তবে ফার্স্ট ক্লাস এসিতে নিখরচায় যেতে পারবেন। যদি সঙ্গে কোনো সঙ্গী থাকে, তবে দুজনেই সেকেন্ড এসিতে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর জন্য সচিবালয় থেকে বিশেষ কার্ড সংগ্রহ করতে হবে। আন্দামান ও নিকোবরের সাংসদদের জন্য রয়েছে স্টিমারে বিনামূল্যে ভ্রমণের সুযোগ। এছাড়া কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প CGHS এর সুবিধাও আজীবন পাবেন প্রাক্তন সাংসদেরা। বেতন এবং ভাতা যখন পদে থাকছেন, সাংসদ থাকাকালীন তাদের প্রাপ্তি আরও আকাশছোঁয়া। বর্তমানে রাজ্যসভার সাংসদদের মাসিক বেতন 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1,24,000 টাকা করা হয়েছে। এরই পাশাপাশি নির্বাচনী এলাকার ভাতা হিসেবে 70,000 টাকা এবং দপ্তর চালানোর জন্য 60,000 টাকা পান তারা। সংসদে অধিবেশন চলাকালীন প্রতিদিনের ভাতা 2,500 টাকা। শুধু তাই নয়, সাংসদ হিসেবে তারা বছরে 50,000 ইউনিট বিদ্যুৎ এবং 4,000 কিলোলিটার জল বিনামূল্যে ব্যবহারের সুযোগ পান। মেয়াদের শেষে সরকারি বাংলো খালি করার জন্য 1 মাস সময় দেওয়া হয়। এর বেশি যদি কেউ থাকতে চান, তাহলে তাকে ভাড়া গুনতে হয়। অবসরের পরেও এই বিপুল সুযোগ সুবিধা নিশ্চিতভাবেই ভারতীয় রাজনীতির চাকচিক্যকে অনেকটাই তুলে ধরে। অর্থাৎ যারা প্রাক্তন হয়ে যাচ্ছেন রাজ্যসভা থেকে, তাদের একটা ভাতা যেমন তারা মাসিকভাবে পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, সেরকম বেশ কিছু সুযোগ সুবিধাও কিন্তু তারা পাবেন তাদের কার্যক্রম বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও।